أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ধারাবাহিক শব্দে শব্দে দোয়ার অর্থ শিখি। আজকের এই আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর আলম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা নামাজে এবং বিভিন্ন সময়ে মুনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি। তো আমরা কুরআন ও হাদিস থেকে বিভিন্ন ধরনের দোয়া পাঠ করে থাকি। এই দোয়াগুলো আরবি ভাষার হওয়ায় আমরা যারা জেনারেল ব্যাকগ্রাউন্ডের বা সাধারণ শিক্ষিত, আমরা এর অর্থ সহজে করতে পারি না। তো আমরা যদি এই দোয়ার অর্থগুলো জানি তাহলে আমরা মুনাজাতে আরও ভালোভাবে মনোনিবেশ করতে পারবো। তো আমরা এই দোয়াগুলোর অর্থ জানার জন্যই আসলে মূলত আমার এই ক্ষুদ্র প্রয়াস। তো আমি ইতিমধ্যে একটি দোয়ার অর্থ ইউটিউবে আমার চ্যানেলে আপলোড করেছি। আপনারা সেই ভিডিওটি নিশ্চয়ই দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে আমার অনুরোধ রইবে সেই ভিডিওটি দেখে আসার জন্য। তো আজকে আমরা যে দোয়াটি নিয়ে আলোচনা করব সেই দোয়াটি করেছিলেন হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাম। তো তারা যখন আল্লাহর আদেশ ভুলে অমান্য করেছিলেন তখন আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন। তো আমরা আজকে সেই দোয়াটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের নিকট আমি একটু সময় চেয়ে নিচ্ছি। আমার সংকলিত ও অনুবাদকৃত একটি বই বাজারে এসেছে, যার নাম হচ্ছে মদিনা অ্যারাবিক বুক কুরআন ও হাদিস অনুধাবনের সহজ সমাধান। তো বইটি সম্পাদনা করেছেন মাওলানা মোহাম্মদ কামরুল হাসান হুজুর। তো এই বইটি আপনারা সংগ্রহ করবেন আশা করি। আমরা যারা জেনারেল ব্যাকগ্রাউন্ডের বা সাধারণ শিক্ষিত তাদের জন্য এই বইটিতে আমি খুব সহজে এবং সাবলীলভাবে বিষয়গুলো তুলে ধরেছি। এবং যারা মাদ্রাসায় পড়ালেখা করছেন এবং শুরু থেকে আরবি শিখতে চান তাদের জন্য এই বইটি উপকারে আসবে ইনশাআল্লাহ। তো যারা এই বইটি সংগ্রহ করতে ইচ্ছুক, ডেসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে বইটি আমরা ক্যাশ অন ডেলিভারিতে ইনশাআল্লাহ আপনার ঠিকানায় পৌঁছে দেব। তো আমরা মূল আলোচনায় চলে যাই। তো আজকে আমরা যে দোয়াটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো এই দোয়াটি আজকে আমরা শব্দ ভেঙে ভেঙে আলোচনা করব। তো প্রথমে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে ক্বালা। ক্বালা শব্দটি এখানে আসলে আসছে হচ্ছে দ্বিবচন আকারে। অর্থাৎ আমরা জানি যে আরবি ভাষায় বচন হচ্ছে তিন প্রকার: একবচন, দ্বিবচন ও বহুবচন। আরবি ব্যাকরণে বচন তিন প্রকার: একবচন, দ্বিবচন এবং বহুবচন। যেটা আমরা বাংলা ভাষায় বা ইংরেজি ভাষায় যেটা আমরা দেখি যে বচন দুই প্রকার, একটি হচ্ছে একবচন আর বহুবচন। কিন্তু আরবি ভাষায় কিন্তু বচন তিন প্রকার। তো এখানে প্রথমে যে শব্দটি ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে একটি ভার্ব। সেটি হচ্ছে একটি ভার্ব বা ক্রিয়া। ক্বালা আরবি ক্রিয়াগুলোকে বলা হয় ফেইল। তো আমরা মনে রাখবো আরবি ক্রিয়াগুলো বা ফেইলগুলো গঠিত হয় হচ্ছে মাসদার থেকে, অর্থাৎ ক্রিয়া বিশেষ্য থেকে। অর্থাৎ ক্রিয়া বিশেষ্য বা ভার্বাল নাউন, আরবিতে বলা হয় মাসদার। প্রতিটি আরবি ক্রিয়াগুলো গঠিত হয় একটি মাসদার থেকে, অর্থাৎ ভার্বাল নাউন বা ক্রিয়া বিশেষ্য থেকে। পরবর্তীতে এই ক্রিয়াগুলো যখন একটি ক্রিয়া গঠিত হওয়ার পরে পরবর্তী ক্রিয়াগুলো সেই ক্রিয়া থেকে রূপান্তরিত হয়ে আসে। তো আমরা মনে রাখবো মাসদার থেকে অর্থাৎ ভার্বাল নাউন থেকে যে ক্রিয়াটি গঠিত হয় সেই ক্রিয়াটি হচ্ছে একবচন। অতীতকালে একবচনে পুরুষবাচক শব্দ। হ্যাঁ, এটা আমরা মনে রাখবো যে অতীতকালে একবচন এবং পুরুষবাচক শব্দ এবং সেটা নাম পুরুষ। তো এটি আমরা মনে রাখবো প্রথম যে ক্রিয়াটি গঠিত হয়, তারপরে সেই ক্রিয়া থেকে পরবর্তী ক্রিয়াগুলো রূপান্তরিত হয়ে আসে। তো এই ক্বালা এই শব্দটি, এই ক্রিয়াটির মাসদার হচ্ছে আল কাউলু। আল কাউলু অর্থাৎ বলা। আল কাউলু শব্দের অর্থ হচ্ছে বলা বা অর্থাৎ কোনো কিছু বলা।
তো এই মাজদার থেকে এটিকে বলা হচ্ছে মাজদার, অর্থাৎ ভার্বাল নাউন বা ক্রিয়া বিশেষ্য। এই ভার্বাল নাউন বা ক্রিয়া বিশেষ্য থেকে যে ক্রিয়াটি গঠিত হয় সেটি হচ্ছে কলা। এই ক্রিয়াটি কিন্তু নাম পুরুষ এবং একবচন অতীতকালে রয়েছে এবং পুরুষবাচক শব্দ রয়েছে, অর্থাৎ এটির অর্থ হচ্ছে যে সে বলল, সে বলল, অর্থাৎ নাম পুরুষ এবং এটা অতীতকাল, সে বলল, অতীতকালে নাম পুরুষ একবচন পুরুষবাচক ক্রিয়া। এই মাজদার থেকে এই ক্রিয়াটি গঠিত হয়। পরবর্তী যে ক্রিয়াগুলো রয়েছে বিভিন্ন বচন ভিত্তিতে, বিভিন্ন পুরুষ ভিত্তিতে, এগুলো আবার পরে রূপান্তরিত হয়ে আসে। তো এটি হচ্ছে একবচন। তাহলে এই ক্রিয়াটি আবার যখন আমরা দ্বিবচন করব, অর্থাৎ আরবিতে যাকে বলা হয় হচ্ছে তাসনিয়া বা মুসান্না, তো যখন মুসান্না বা দ্বিবচন আমরা করব তখন এটি হয়ে যাবে হচ্ছে কলা, অর্থাৎ লামের সাথে একটা আলিফ যুক্ত হয়ে যাবে, অর্থাৎ কলা। এটি আমরা মনে রাখবো। এর অর্থ হচ্ছে যে তারা দুইজন বলল, তারা দুইজন বলল, এটি আমরা মনে রাখবো। তাহলে এখানে কলা শব্দের অর্থ হচ্ছে তারা দুইজন বলল। তো তারা দুজন বলল বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? ওই যে বললাম হযরত আদম আলাইহিস সালাম ও হযরত হাওয়া আলাইহিস সালামকে বোঝানো হচ্ছে। তো তারা দুজন বলল। এরপরে আছে রব্বানা। তো আমরা এই শব্দটিকে একটু ভেঙে ভেঙে অর্থ করি। একটি নাউন রব্বুন, একটি নাউন রব্বুন। রব্বুন শব্দের অর্থ হচ্ছে প্রতিপালক। আমরা এটি জানি, আমরা সবাই জানি যে রব্বুন শব্দের অর্থ হচ্ছে প্রতিপালক। আচ্ছা, এরপরে এই রব্বুনের সঙ্গে যখন না যুক্ত হয়, রব্বুনের সঙ্গে যখন না যুক্ত হয় তখন হয়ে গেল রব্বু না। তো এই নাটা কি? এই না অর্থ হচ্ছে আমাদের, এই না এর অর্থ হচ্ছে আমাদের। তো আমরা জানি বা যারা জানি না তারা জেনে নেবেন, সেটি হচ্ছে যে আরবি ভাষায় সর্বনাম বা প্রোনাউনগুলোকে বলা হয় দমির, এবং এই দমিরগুলো কিন্তু দুই প্রকার। একটি হচ্ছে দমিরুন মুনফাসিলুন, আর একটি হচ্ছে দমিরুন মুত্তাসিলুন। এই জিনিসটা আমরা মনে রাখবো। দমিরুন মুনফাসিলুন হচ্ছে মুক্ত সর্বনাম, অর্থাৎ কোনো শব্দের সাথে সংযুক্ত হয়ে আসে না। তো সেই ক্ষেত্রে আমরা দমিরের যে বিষয়গুলো রয়েছে এগুলো বিস্তারিত আলোচনা, এগুলো আপনারা দেখে নেবেন। তো আমি শুধু আমরা দিয়ে যে দমিরটা আসতেছে বা যে সর্বনামটি আসতেছে সেটি নিয়ে আলোচনা করছি। তো দমিরুন মুনফাসিলুন অর্থাৎ পৃথক বা মুক্ত সর্বনাম যেটি, সেটি হচ্ছে একটি উদাহরণ আমি দিই, নাহনু। নাহনু মানে হচ্ছে আমরা। এটি হচ্ছে দমিরুন মুত্তাসিল অর্থাৎ দমিরুন মুনফাসিলুন, অর্থাৎ এই সর্বনামটি কারো কোনো শব্দের সাথে সংযুক্ত হয়ে আসে না, এটি মুক্তভাবে একাকী আসে। আর একটি হচ্ছে দমিরুন মুত্তাসিলুন, অর্থাৎ এটি অর্থ হচ্ছে যে সংযুক্ত সর্বনাম, অর্থাৎ এটি কোনো শব্দের সাথে, সেটা ইসিমও হতে পারে, ইসিম বা নাউন হতে পারে, ভার্ব বা ক্রিয়া হতে পারে, ফেইল হতে পারে, অর্থাৎ তো এইটার সাথে সংযুক্ত হয়ে আসতে পারে। তো নাহনু এর দমিরুন মুত্তাসিল বা সংযুক্ত সর্বনাম হচ্ছে না, অর্থাৎ নুনের সাথে একটি আলিফ যুক্ত হয়েছে না। তো এটি আমরা মনে রাখবো। তাহলে রব্বুন ইসিমের সাথে যখন নাহনু অর্থাৎ আমরা যুক্ত হয়ে গেল তখন হয়ে গেল রব্বুনা, এটা আমরা মনে রাখবো। এটির গঠন পদ্ধতি কিন্তু রয়েছে, গঠন পদ্ধতি এগুলো বলতে গেলে আসলে অনেক সময় লেগে যাবে। তো এটি আমরা মনে রাখবো, যখনই একটি শব্দের সাথে যখন সংযুক্ত হয়ে আসবে, ঠিক আছে, তখন এই রব্বুন যে তানবিন ছিল এটি এক পেশ হয়ে যাবে, তানবিন অর্থাৎ হরকত হয়ে যাবে। হ্যাঁ, এটি আমরা মনে রাখবো। রব্বুন তানবিন ছিল, এখানে হরকত হয়ে যাবে যখন একটি সর্বনামের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তখন এই যুক্ত যে শব্দ যুগল আসলো তার একটিকে বলা হয় হচ্ছে মুদফ। এটি আমরা মনে রাখবো, মনে না রাখলেও কোনো সমস্যা নেই, মুদফ। এই নাটিকে বলা হয় হচ্ছে মুদফ ইলাইহি, এটা আমরা মনে রাখবো, মুদফ ইলাইহি। তো আমরা যদি বলি যে আমাদের কলম বা আমাদের বই, তাহলে কি লিখবো? যেমন আমাদের বই, কিতাবুনা। তো
তো এটি আমরা দেখতেছি যে কিতাবুন না অর্থাৎ আমাদের বই। এখানে দেখেন কিতাবুন, কিতাবুন ছিল হচ্ছে একটি ইসিম বা নাউন, কিতাবুনের সঙ্গে না যুক্ত হয়ে গেছে কিতাবুনা, অর্থাৎ এই যে কিতাবুন ছিল একটি ইসিম বা নাউন, এর সঙ্গে নাহনু বা না যুক্ত হয়ে, নাহনু এর দমিরুল মুত্তাসিল না যুক্ত হয়ে কিতাবুনা হয়েছে, অর্থাৎ আমাদের বই। ঠিক তেমনি এখানে রব্বুনা অর্থাৎ আমাদের রব বা আমাদের প্রতিপালক। মনে রাখবো রব্বু এখানে হচ্ছে মুদফ আর না হচ্ছে মুদফ ইলাইহি। কিন্তু আমরা এখানে দেখতেছি যে রব্বানা অর্থাৎ রব্বু এখানে পেশ আছে কিন্তু এখানে আছে হচ্ছে জবর। এটা কেন হলো? তো এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যে এই রব্বুনা এর সামনে কিন্তু ইয়া নামে একটি শব্দ উজ্জ রয়েছে। ইয়া নামে একটি শব্দ উজ্জ রয়েছে। এই ইয়া শব্দটিকে বলা হয় হচ্ছে আরবিতে হরফে নিদা। এই ইয়া শব্দটিকে আরবিতে বলা হয় হরফে নিদা। এটি আমরা মনে রাখবো। এটি হচ্ছে ডাকার জন্য একটি শব্দ, অর্থাৎ আমরা যে ডাকি, যেমন আমরা কাউকে বাংলাতে ডাকি ও হে, হে এইভাবে ডাক দেই। হ্যাঁ, আর ইংরেজিতে আমরা বলি ও, হ্যালো। এগুলো যে ডাকার যে শব্দগুলো রয়েছে, আরবিতে এই ডাকার শব্দ হচ্ছে ইয়া। আরও কিছু শব্দ রয়েছে, তবে ইয়াটাই বেশি ব্যবহৃত হয়। তো ইয়া হচ্ছে আরবিতে হরফে নিদা। তো এটি আমরা মনে রাখবো। তো পূর্বে ইয়া একটি শব্দ উজ্জ রয়েছে। তো এই ইয়া যখন আসবে, এরপরে এই মুদফটা আমরা যে কিছুক্ষণ আগে বললাম যে রব্বু শব্দটি এখানে মুদফ আর না শব্দটি এখানে মুদফ ইলাইহি হয়েছে। তো ইয়া শব্দটি অর্থাৎ হরফে নিদা যখন আসবে, তখন এই মুদফটা কিন্তু নিয়ম অনুযায়ী অর্থাৎ ব্যাকরণের নিয়ম অনুযায়ী রব্বা হয়ে যাবে। হ্যাঁ, এটি আমরা মনে রাখবো। তাহলে এই কারণে এখানে জবর হয়েছে রব্বানা। তাহলে এখানে আমরা দেখলাম কয়লা শব্দের অর্থ হচ্ছে তারা দুইজন বলল রব্বানা, অর্থাৎ তারা দুইজন কি বলল? হে আমাদের রব। এরপরে যে শব্দটি আসতেছে সেটি হচ্ছে জলামনা। তো এই শব্দটি আমরা কিছুক্ষণ আগে জানলাম যে আরবি ক্রিয়াগুলো অর্থাৎ ফেইলগুলো মাজদার থেকে অর্থাৎ ভার্বাল নাউন থেকে গঠিত হয়ে আসে। তো একটি মাজদার আজ-জুলমু, আজ-জুলমু এই শব্দটি একটি হচ্ছে মাজদার। এর অর্থ হচ্ছে অত্যাচার করা। এর অর্থ হচ্ছে অত্যাচার করা বা জুলুম করা। এটি হচ্ছে একটি মাজদার। আর জুলুম অর্থ হচ্ছে মাজদার, অর্থাৎ অত্যাচার করা বা জুলুম করা। তো আমরা কিছু শব্দ বাংলায় ব্যবহার করি, যেমন জালিম, মজলুম আমরা ব্যবহার করি। ঠিক এই শব্দটি থেকেই কিন্তু এই শব্দগুলো গঠিত হয়েছে। জালিমুন মানে অর্থ হচ্ছে জালিম, অর্থাৎ যে অত্যাচার করে। মাজলুমুন অর্থ হচ্ছে যে অত্যাচারিত, যে অত্যাচার অর্থাৎ যাকে অত্যাচার করা হয়। তো এখানে আজুলমু শব্দ থেকে গঠিত হয়েছে হচ্ছে জলামা, জলামা। এটি হচ্ছে আমরা জানলাম কিছুক্ষণ আগে যে মাজদার থেকে যে শব্দটি, যে ক্রিয়াটি গঠিত হয় সেটি হচ্ছে নাম পুরুষ একবচন পুরুষবাচক ফরম্যাটে থাকে। তাহলে জলামা হচ্ছে এখানে সে অত্যাচার করলো। এর অর্থ হচ্ছে সে অত্যাচার করলো। তো এই ক্রিয়া থেকেই পরবর্তী ক্রিয়াগুলো গঠিত হয়। তো তোর মধ্যে একটি ক্রিয়া হচ্ছে জলামনা, জলামনা। তো এটি হচ্ছে উত্তম পুরুষ এবং বহুবচনের ফরম্যাট। এই শব্দটি এই ক্রিয়াটি হচ্ছে উত্তম পুরুষ এবং বহুবচনের ফরম্যাটে আছে। তো এর অর্থ হচ্ছে যে আমরা জুলুম করেছি বা অত্যাচার করেছি। আমরা এই ক্ষেত্রে জুলুম করাটাই পারফেক্ট, জুলুম করেছি। জলামনা শব্দের অর্থ হচ্ছে আমরা জুলুম করেছি। তো তাহলে এখানে আমরা দেখলাম যে কয়লা শব্দের অর্থ হচ্ছে তারা দুজন বলল রব্বানা, হে আমাদের রব। জলামনা অর্থাৎ আমরা জুলুম করেছি। এরপরে যে শব্দটি রয়েছে আনফুসানা, তো এটি আমরা নিয়ে একটু আলোচনা করি। আনফুসানা এটি কিন্তু শব্দ যুগল, অর্থাৎ দুইটি শব্দ বা দুইটি ইসিম একত্রিত হয়েছে। আমরা যে রব্বানা শব্দটি দেখেছিলাম ঠিক তেমনি এটি একটি শব্দ। তো এখানে আমরা দুটি ইসিম, একটি হচ্ছে নাফসুন। নাফসুন, নাফসুন মানে হচ্ছে আত্মা, নিজে। এর বহুবচন হচ্ছে আনফুসুন,
আনফুসুন, এর বহুবচন হচ্ছে আনফুসুন। তাহলে নাফসুন শব্দের বহুবচন বা আরবিতে বলা হয় জামউন, হচ্ছে আনফুসুন। আচ্ছা, তাহলে এখানে আমরা আনফুসুনকে নিব, যেহেতু এখানে বহুবচনটি ব্যবহৃত হয়েছে। এই আনফুসুনের সাথে দমিরুন মুনফাসিলুন অর্থাৎ নাহনু যদি যুক্ত হয়, নাহনু যদি যুক্ত হয় এর সঙ্গে, তাহলে ওই যে রব্বানার মতোই ঘটনাটা ঘটবে। সেটি হচ্ছে যে আনফুসুনা, আনফুসুনা, আনফুসুনা হবে। হ্যাঁ, এর সঙ্গে দমিরুল মুত্তাসিলুন যুক্ত হয়ে গেল না, অর্থাৎ আমাদের। আর আনফুসু হচ্ছে আমাদের আত্মা, আমাদের আত্মা। তাহলে এখানে দাঁড়ালো হচ্ছে আমাদের, আমাদের আত্মা। এই আমাদের শব্দটি ব্যবহার করার কারণে এখানে কিন্তু নাফসুনটাকে বহুবচনে নেওয়া হয়েছে। তাহলে এটা এখানে আনফুসুনা হলো, কিন্তু এখানে জবর হয়েছে। জবর কেন হয়েছে? জবর হওয়ার কারণ হচ্ছে এটি বাক্যে অবজেক্ট হিসেবে এসেছে, অর্থাৎ কর্ম হিসেবে এসেছে। এই যে জলামনা যে ক্রিয়াটি রয়েছে, এই ক্রিয়াটির কর্ম হিসেবে এই আনফুসুনা এই শব্দটি এসেছে। তো আমরা মনে রাখবো যে আরবি যে ক্রিয়াগুলো রয়েছে, এই আরবি ক্রিয়ার যে কর্মগুলো আসে অর্থাৎ অবজেক্টগুলো আসে, এগুলোকে আরবিতে মাফউল বলা হয়। তো এই মাফউলগুলো কিন্তু সবসময় ফাতহা যুক্ত হয়, অর্থাৎ জবর যুক্ত হয়। এটি আমরা মনে রাখবো। তো আরবিতে একে বলা হয় মানসুব, অর্থাৎ নসব প্রাপ্ত হয়েছে, অর্থাৎ ফাতা যুক্ত হয়েছে, অর্থাৎ জবর যুক্ত হয়েছে। এটা আমরা মনে রাখবো। তাহলে মনে রাখবো কি, যে আরবি ক্রিয়াগুলো যে অবজেক্টগুলো বা কর্মগুলো আসে সেগুলো জবর যুক্ত হয়, সেই কারণেই কিন্তু এখানে জবর হয়েছে। তাহলে এটা আমরা দেখলাম। এরপরে যে শব্দগুলো আসতেছে সেগুলো নিয়ে আলোচনা করি। এরপরে আমরা নিব ওয়া ইনলাম তাকফির, এই পর্যন্ত নিব। তো প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে ওয়া জবর ওয়া। তো এই ওয়া হচ্ছে আরবিতে একে বলা হয় হরফে আতফ, অর্থাৎ বাংলাকে আমরা বলি সংযোজক অব্যয়, এবং ইংরেজিতে বলা হয় হচ্ছে কনজাংশন। আমরা যে কনজাংশন এবং ও এগুলো পড়েছি, সেটি আরবিতে বলা হয় হচ্ছে ওয়া, অর্থাৎ হরফে আতফ। তাহলে এর অর্থ দাঁড়াবে এবং। এরপরে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে ইন। ইন মানে হচ্ছে যদি, ইন মানে যদি, অর্থাৎ এটি হচ্ছে একটা কন্ডিশনাল পার্টিকেল। এটি হচ্ছে একটি কন্ডিশনাল পার্টিকেল, বা বাংলাতে আমরা যেটা বলি হচ্ছে শর্তবাচক অব্যয়। এটি হচ্ছে শর্তবাচক অব্যয় বা কন্ডিশনাল পার্টিকেল। আরবি থেকে বলা হয় হরফে শর্ত, আরবি থেকে বলা হয় হরফে শর্ত। তো এটি আমরা মনে রাখবো, ইন মানে হচ্ছে যদি। এরপরে আসতেছে লাম। লাম কি জিনিস? লাম হচ্ছে, লামের অর্থ হচ্ছে না। লাম হচ্ছে একটি নেগেটিভ পার্টিকেল। লাম হচ্ছে নেগেটিভ পার্টিকেল বা না বোধক অব্যয়, অর্থাৎ এটি লাম যখন আসতেছে, কোনো ক্রিয়ার পূর্বে যখন লাম আসে, তখন সেই ক্রিয়াটিকে না বোধকে রূপান্তর করে। আর আরেকটি জিনিস মনে রাখবো, সেটি হচ্ছে যে লাম যদি কোনো বর্তমানকালের ক্রিয়ার পূর্বে আসে, লাম যদি কোনো বর্তমানকালের ক্রিয়ার পূর্বে, অর্থাৎ আরবিতে যাকে বলা হয় ফেইল মুদারি, ফেইল মুদারি পূর্বে যদি আসে, তাহলে সেই ফেইল মুদারির যে গঠনটি রয়েছে সেই গঠনের শেষ অক্ষরে যজম দিবে। এটি আমরা মনে রাখবো। তো এরপরে শব্দ হচ্ছে তাকফির। এরপরে শব্দ হচ্ছে তাকফির। তাকফির কি? আমরা জানি যে কোনো ক্রিয়া, আরবি কোনো ক্রিয়া মাজদার থেকে, অর্থাৎ ভার্বাল নাউন থেকে গঠিত হয়ে আসে। তো একটি মাজদার, সেটি হচ্ছে মাগফিরাতুন। এটি হচ্ছে একটি মাজদার। এর অর্থ হচ্ছে ক্ষমা করা, ক্ষমা করা, টু ফরগিভ, ক্ষমা করা, মাগফিরাতুন। এটি আমরা মনে রাখবো। এটি হচ্ছে একটি মাজদার বা ভার্বাল নাউন, এর অর্থ হচ্ছে ক্ষমা করা। তো এই ভার্বাল নাউন থেকে আমরা পড়েছিলাম বা জেনেছিলাম যে অতীতকালে অতীতকালে নাম পুরুষ একবচন এবং পুরুষবাচক শব্দ যে ক্রিয়াটি গঠন, যে ক্রিয়ার গঠনটি রয়েছে সেটি আসে, সেটি হচ্ছে এখানে গফারা, গফার। এর অর্থ হচ্ছে সে ক্ষমা করলো, সে ক্ষমা করলো। এটি আমরা মনে রাখবো। তাহলে মাজদার মাগফিরাতুন থেকে যে ক্রিয়াটি গঠিত হলো সেটি হচ্ছে গফারা, সে ক্ষমা করলো। তো এই ক্রিয়া থেকে রূপান্তরিত হয়ে বর্তমান কালের মধ্যম পুরুষ একবচন যে গঠনটি রয়েছে সেটি হচ্ছে তাকফিরু।
তাগফিরু, এর অর্থ হচ্ছে তুমি ক্ষমা করো, তুমি ক্ষমা করো। ঠিক আছে, এটি হচ্ছে মধ্যম পুরুষ একবচন এবং পুরুষবাচক এবং বর্তমান কালের ক্রিয়া। এর গঠন হচ্ছে তাগফিরু, অর্থ হচ্ছে তুমি ক্ষমা করো। আর কিছুক্ষণ আগে আমরা জানলাম যে কোনো বর্তমান কালের ক্রিয়ার পূর্বে যখন লাম শব্দটি আসে, অর্থাৎ নেগেটিভ পার্টিকেল লাম যখন আসে, তখন এই যে তাগফিরু ছিল এটি হয়ে যাবে তাগফির, অর্থাৎ যজমযুক্ত হয়ে যাবে। এই জিনিসটা আমরা মনে রাখবো। তাহলে ওয়াইন লাম তাগফির এর অর্থ হচ্ছে যদি তুমি ক্ষমা না করো, এবং যদি তুমি ক্ষমা না করো। এখন আমরা একটি নিয়ম শিখি, সেটি হচ্ছে যে এখানে তাসদিদ কেন আসলো। আমরা তো দেখেছিলাম যে শব্দটি ছিল লাম মিম জবর লাম, এটি ছিল। তো এখানে তাহলে তাসদিদ কেন আসলো? তো তাসদিদের একটি নিয়ম হচ্ছে ইদগাম। তাসদিদের একটি নিয়ম হচ্ছে, অর্থাৎ আরবি যে তেলাওয়াতের যে নিয়ম রয়েছে, তেলাওয়াতের একটি নিয়ম হচ্ছে ইদগাম। তো নুন সাকিন বা তানবিনের পরে যদি 6টি হরফ, নুন সাকিন বা তানবিনের পরে 6টি হরফ নুন, ওয়াও, লাম, মিম, র, ইয়া যদি আসে, হ্যাঁ, এই 6টি হরফের একটি যে কোনো একটি যদি আসে, তাহলে এই শব্দগুলোর সাথে তাসদিদ যুক্ত করে ওই পূর্বের শব্দের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এটিকে বলা হচ্ছে ইদগাম। যেমন এখানে নুন সাকিনের পরে লাম, অর্থাৎ এই যে ইদগামের হরফ লাম এসেছে, সেই কারণে এখানে তাসদিদ দিয়ে, অর্থাৎ তাসদিদ দিয়ে পূর্বের যে হরফ রয়েছে, পূর্বের হরফের সাথে এই হরফ মিলিয়ে পড়তে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে ইন লাম না হয় হচ্ছে ইনলাম, এটা হচ্ছে ইনলাম, অর্থাৎ এটির সাথে মিলিয়ে পড়তে হচ্ছে। এই মিলিয়ে পড়াটি হচ্ছে ইদগাম। তো এটি আমরা মনে রাখবো। তো এটি আমার আসলে আলোচ্য বিষয় নয়, আমরা অর্থ ভেঙে, এই শব্দ ভেঙে ভেঙে অর্থ করছি। তো এখানে আমার এই বিষয়টি বলার প্রয়োজন মনে হইল, তাই এটি আমি এখানে আলোচনা করলাম। এরপরে রয়েছে লানা। লানা কি? এরপরে রয়েছে লানা। প্রথমে এই যে লা রয়েছে, এটি মূলত ছিল হচ্ছে লি। লি এর অর্থ হচ্ছে জন্য। তো এটি হচ্ছে প্রিপোজিশন। এটি প্রিপোজিশন, আরবিতে একে বলা হচ্ছে হরফে জর, আরবিতে একে বলা হয় হরফে জর, আর ইংরেজিতে একে বলা হচ্ছে প্রিপোজিশন। আর এর সঙ্গে না, এই যে না শব্দটির সঙ্গে কিন্তু আমরা পরিচিত আছি, আমরা বেশ কয়েকবার এটা নিয়ে আলোচনা করেছি। না হচ্ছে সংযুক্ত সর্বনাম বা দমিরুন মুত্তাসিলুন, হ্যাঁ, এটি হচ্ছে প্রোনাউন। তো এই লা এর সাথে না যুক্ত হয়ে লি এর সাথে না যুক্ত হয়েছে, লি এর সাথে না যুক্ত হয়েছে। তো যখন হরফে জর, অর্থাৎ প্রিপোজিশন লি যখন না এর সঙ্গে যুক্ত হয়, তখন এই জেরটি কিন্তু আর জের থাকে না, এটি জবর হয়ে যায়। ঠিক আছে, তো এই কারণে এটি হয়ে গেল লানা, অর্থাৎ আমাদের জন্য। এর অর্থ মূলত হচ্ছে আমাদের জন্য। তো আমরা যখন এই শব্দটি এই বাক্যটির সাথে মিলিয়ে পড়বো, তখন আসলে এটি দাঁড়াবে যে এবং যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, এবং যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো। তো এই বিষয়টি আসলে এরকম হবে। তো লানা মূলত অর্থ হচ্ছে লি অর্থ হচ্ছে জন্য। তো যখন নায়ের সঙ্গে যুক্ত হলে এখানে বলা হচ্ছে যে আমাদেরকে ক্ষমা না করো। এরপরে আসতেছে ওয়াতার হামনা। তো এটি আমরা আলোচনা করি। ওয়া নিয়ে তো আলোচনা করেছি, এটি হচ্ছে হরফে আত বা সংযুক্ত হরফে আত বা সংযোজক অব্যয় বা কনজাংশন। এরপরে আছে তার হামনা। তার হামনা, এটি নিয়ে আমরা একটু আলোচনা করি। এটি হচ্ছে একটি ক্রিয়া। তো আমরা জানি যে ক্রিয়াগুলো, আরবি ক্রিয়াগুলো মাসদার বা ভার্বাল নাউন থেকে গঠিত হয়। তো একটি ভার্বাল নাউন বা মাসদার হচ্ছে রহমাতুন। রহমাতুন এটি হচ্ছে একটি ভার্বাল নাউন বা মাসদার। এর অর্থ হচ্ছে দয়া করা, দয়া করা, অনুগ্রহ করা, অনুগ্রহ করা, রহম করা। ঠিক আছে, এটি হচ্ছে এর অর্থ। তো এই ভার্বাল নাউন থেকে, মাসদার থেকে যে প্রথম ক্রিয়াটি নাম পুরুষ, অতীতকাল নাম পুরুষ একবচন যে ক্রিয়ার গঠনটি, সেটি হচ্ছে রহিমা। রহিমা
এর অর্থ হচ্ছে সে দয়া করল। এখন এই যে ক্রিয়াটি, এই যে ফেইলটি, এই ফেইলটি থেকেই কিন্তু পরবর্তী ক্রিয়াগুলো রূপান্তরিত হয়ে আসে। এটি আমরা কিছুক্ষণ আগে জেনেছি। তো এই রহিমা থেকে মধ্যম পুরুষ একবচন এবং পুরুষবাচক যেই শব্দটি রয়েছে, যেই ক্রিয়াটি রয়েছে, সেটি হচ্ছে, আমি আবারও বলছি যে এই ক্রিয়া থেকে গঠিত বর্তমানকালে মধ্যম পুরুষ একবচন এবং পুরুষবাচক যে ক্রিয়ার গঠনটি রয়েছে সেটি হচ্ছে তারহামু। তারহামু, এটি আমরা মনে রাখবো। এর অর্থ হচ্ছে তুমি দয়া করো, তুমি দয়া করো। ঠিক আছে, তাহলে এটি কিন্তু বর্তমান কালে চলে গেল। হ্যাঁ, তুমি দয়া করো। তো আমরা এখানে দেখতেছি যে এখানে আছে পেশ, কিন্তু আয়াতে শেষ অক্ষরে কিন্তু যজম রয়েছে, ক্রিয়াটি শেষ অক্ষরে যজম রয়েছে। তো এটি কেন হয়েছে? এটি হয়েছে এখানে যে তাকফির যে রয়েছে, এই তাকফির এই ক্রিয়াটিকে কিন্তু এই ক্রিয়াটি অনুসরণ করেছে। হ্যাঁ, এই বিষয়গুলো আসলে গ্রামাটিক্যালের কিছু আলোচনা রয়েছে, যেগুলো আমি অবশ্য আমার চ্যানেলে এগুলো আলোচনা করেছি বা করতেছি, আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। তো এটি বিশদ আলোচনা, এগুলো আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো আমরা এখানে জাস্ট এতটুকু জেনে রাখি যে এই তারহাম এই ক্রিয়াটি তাকফির এই ক্রিয়াটিকে অনুসরণ করছে, অর্থাৎ এটি যে ফরম্যাটে রয়েছে এটিও সেই ফরম্যাটে থাকবে। তো এটি আমরা মনে রাখবো, যে কারণে এটি এই ক্রিয়াটি যজম হওয়ার কারণে এটিও যজম হয়েছে। এর সঙ্গে নাহনু যে দমিরুল মুনফাসিলুন, অর্থাৎ মুক্ত সর্বনাম নাহনু যে রয়েছে, অর্থাৎ আমরা, এটি কিন্তু এই ক্রিয়াটির সঙ্গে যুক্ত হয়ে এসেছে। এই ক্রিয়াটির সঙ্গে যুক্ত হয়ে এসেছে এবং কি হিসাবে এসেছে? এই ক্রিয়াটির সঙ্গে এই নাহনু শব্দটি দমিরুল মুত্তাসিলুন অর্থাৎ সংযুক্ত সর্বনাম হিসেবে যুক্ত হয়ে এটি এই ক্রিয়াটির কর্ম হিসেবে এসেছে, অর্থাৎ অবজেক্ট হিসেবে এসেছে। আমরা এটি মনে রাখবো। এই না শব্দটি ছিল আসলে নাহনু দমিরুল মুনফাসিলুন অর্থাৎ মুক্ত সর্বনাম। এটি যখন এই ক্রিয়াটির সঙ্গে যুক্ত হয়ে আসলো তখন এটি হয়ে গেল সংযুক্ত সর্বনাম বা অ্যাটাচ প্রোনাউন, অর্থাৎ সংযুক্ত সর্বনাম বা দমিরুল মুত্তাসিলুন। তো এই শব্দটি, অর্থাৎ এই না শব্দটি, এই তারহাম এই ক্রিয়াটির অবজেক্ট বা কর্ম হিসেবে এসেছে। আরবিতে যাকে বলা হয় মাফউল, এটি আমরা মনে রাখবো। তাহলে তারহাম না অর্থাৎ আমাদেরকে দয়া করো, আমাদেরকে দয়া করো। এরপরে রয়েছে লানাকুনান্না। তো এই শব্দটি নিয়ে আমরা একটু বিশ্লেষণ করি। এখানে তিনটি অংশ রয়েছে, একটি হচ্ছে লা, একটি হচ্ছে নাকুনা, আর একটি হচ্ছে নুনের উপর তাসদিদ দিয়ে জব। পূর্বে রয়েছে লা। এই লাটি হচ্ছে জোর তাকিদের জন্য আসে, এটা আমরা মনে রাখবো। অর্থাৎ কোনো বিষয়কে তাকিদ প্রদান করার জন্য এই লা শব্দটি আসে। এর অর্থ হচ্ছে অবশ্যই, এর অর্থ হচ্ছে অবশ্যই। অর্থাৎ কোনো বিষয়কে জোর তাকিদ দেওয়ার জন্য, অর্থাৎ কোনো বিষয়কে গুরুত্বপূর্ণ করার জন্য এই লা শব্দটি আসে, অর্থাৎ জোর তাকিদ দেওয়ার জন্য এই লা শব্দটি আসে। এর অর্থ হচ্ছে অবশ্যই। এরপরে রয়েছে নাকুনা। তো এটি একটি ভার্ব, এটি একটি ভার্ব বা ফেইল। তো আমরা ইংরেজিতে অক্সিলারি ভার্ব নিয়ে পড়েছি, সেটি হচ্ছে এম ইজ আর ওয়ার। এম ইজ আর ওয়ার গুলো কি? অক্সিলারি ভার্ব। এম ইজ আর ওয়ার ওয়াজ, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব ইংরেজিতে। তো ঠিক আরবিতেও কিছু অক্সিলারি ভার্ব রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে কানা। তো যেহেতু এটি ভার্ব বা ক্রিয়া বা আরবিতে ফেইল, তো নিশ্চয়ই এটি কোনো ভার্বাল নাউন বা কোনো ভার্বাল নাউন বা মাজদার থেকে এসেছে। তো সেই মাজদারটি কি? সেই মাজদারটি হচ্ছে আল কাউনু। আল কাউনু মাজদার বা ভার্বাল নাউন আল কাউনু, এর অর্থ হচ্ছে হওয়া, হয়, আছে, ছিল ইত্যাদি। তাহলে আল কাউনু শব্দের অর্থ হচ্ছে হওয়া, হয়, আছে, ছিল ইত্যাদি ইত্যাদি। তো আল কাউনু এটি হচ্ছে মাজদার বা ভার্বাল নাউন অর্থাৎ ক্রিয়া বিশেষ্য। এই শব্দ থেকে, এই ভার্বাল নাউন থেকে যে ক্রিয়াটি গঠিত হয়েছে সেটি হচ্ছে কানা। এটি আমরা মনে রাখবো।
তো এই কানা শব্দ থেকে বর্তমান কাল, উত্তম পুরুষ এবং বহুবচন যে রূপটি রয়েছে সেটি হচ্ছে নাকুনু। নাকুনু অর্থাৎ আমরা হই, আমরা হই। এটি আমরা মনে রাখবো। তাহলে আল কাউলু মাজদার থেকে গঠিত ক্রিয়া হচ্ছে কানা, এবং কানা থেকে উত্তম পুরুষ, বহুবচন এবং বর্তমান কালের ক্রিয়ার গঠন হচ্ছে নাকুনু অর্থাৎ আমরা হই। এরপরে যে নুনের উপর তাকদিদ দিয়ে জবর রয়েছে এটিও কিন্তু তাকিদের জন্য আসে। তো শব্দ প্রকরণ যদি আমরা পড়ি, আরবি ব্যাকরণের শব্দ প্রকরণ যদি আমরা পড়ি তাহলে দেখবো যে শব্দ প্রকরণের একটি নিয়ম হচ্ছে যে কোনো ক্রিয়াকে জোর তাকিদ দেওয়ার জন্য শুরুতে লা নিয়ে আসা হয় এবং সর্বশেষে তাসদিদযুক্ত নুন জবর নিয়ে আসা হয়। আর তারপরে যে ক্রিয়াটি রয়েছে সেই ক্রিয়াটি শেষ অক্ষরে জবর দেওয়া হয়। তো এটি আমরা শব্দ প্রকরণ যদি আমরা পড়ি আরবি ব্যাকরণ তাহলে এই জিনিসটি, এই নিয়মটি আমরা পাবো। তো আমরা বিস্তারিত যাচ্ছি না। তো তাহলে আমরা শব্দ প্রকরণের নিয়ম অনুযায়ী আমরা দেখতেছি যে এই নাকুনু শব্দের সঙ্গে এই শব্দটিকে জোর তাকিদ দেওয়ার জন্য পূর্বে লা যুক্ত হয়েছে। লা, না, কু, এই নুনের সঙ্গে অর্থাৎ এই সর্বশেষে এই পেশ ছিল এটি জবর হয়ে যাবে আর শেষে একটি তাকিদের নুন আসবে। ঠিক আছে, এটি আমরা মনে রাখবো। তাহলে হয়ে গেল লানা কুনান্না অর্থাৎ অবশ্যই আমরা হই, অবশ্যই আমরা হই। তো এই নুনটিকে বলা হচ্ছে নুনে সাকিলা, আমরা মনে রাখবো এই নুনটিকে বলে নুনে সাকিলা, এটি আমরা মনে রাখবো। তো এখানে আরেকটি বিষয় জেনে রাখা হলো সেটি হচ্ছে যে আরবি ভাষায়, আরবি ব্যাকরণে যে ফেইল মুদারির যে গঠনটি রয়েছে এটি কিন্তু ভবিষ্যৎকালের অর্থাৎ বর্তমান কালের যে গঠনটি রয়েছে এটি কিন্তু আরবিতে ভবিষ্যৎকালের গঠনও হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তো এখানে আমরা দেখলাম নাকুনু এর অর্থ আমরা হই বা আমরা হব, এটাও হতে পারে। হব, আমরা হই বা আমরা হব, এটাও কিন্তু হতে পারে। অর্থাৎ আরবি ব্যাকরণের বর্তমান কালের যে গঠনগুলো রয়েছে এই গঠনগুলো কিন্তু ভবিষ্যৎকালের ক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। তো তাহলে নাকুনু শব্দটির অর্থ আমরা হই বা হব দুটি হতে পারে। তাহলে এখানে যদি আমরা বলি লানাকুনান্না, এটা যদি আমরা বলি তাহলে আমরা বলবো যে আমরা অবশ্যই আমরা হব, অবশ্যই আমরা হব। এরপরে রয়েছে মিনাল খাসিরিন। তো এখানে পূর্বে যে প্রথমে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে মিনা, মিনা। আচ্ছা, মিনাটা কিভাবে হলো? একটি প্রিপজিশন মিন, মিন এটি হচ্ছে প্রিপজিশন, আরবি থেকে বলা হচ্ছে হরফে জর, আরবি থেকে বলে হরফে জর। এই মিন অর্থ হচ্ছে মধ্যে বা অন্তর্ভুক্ত। তো এই হরফে বিভিন্ন বিভিন্ন অবস্থার ভেদে বিভিন্ন রকম অর্থ হতে পারে। তো এখানে আমি দুটি অর্থ দেখালাম, সেটি হচ্ছে মিন অর্থ হচ্ছে মধ্যে বা অন্তর্ভুক্ত। হ্যাঁ, তো এটি হচ্ছে হরফে জর বা প্রিপজিশন। জবর কেন হলো এটা পরে আসতেছি। এরপরে হচ্ছে আল খাসিরিন। তো এখানে তিন অক্ষরের, আমরা জানি যে আরবি যে ক্রিয়াগুলো রয়েছে এই ক্রিয়াগুলো কিন্তু অধিকাংশই তিন অক্ষরের হয়ে থাকে, কিছু কিছু চার অক্ষরের রয়েছে, অল্প কিছু পাঁচ অক্ষরের রয়েছে। তো বেশিরভাগই কিন্তু তিন অক্ষরের হয়ে থাকে। তো তিন অক্ষরের একটি ক্রিয়া খসির, অর্থাৎ তিন অক্ষরের একটি ক্রিয়া হচ্ছে খসির। তো এর অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া, এর অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া বা লোকসান দেওয়া, লোকসান দেওয়া, এই অর্থটি আমরা মনে রাখবো। তো এই ক্রিয়া থেকে, এটি তো একটি ভার্বাল নাউন থেকে গঠিত হয়ে আসছে। তো এই ক্রিয়া থেকে একটি বিশেষ্য অর্থাৎ ইসিম, আরবিতে বলে ইসিম, একটি বিশেষ্য যেটি হচ্ছে খাসিরুন, খাসিরুন এটি হচ্ছে একটি বিশেষ্য, এটি হচ্ছে একটি বিশেষ কর্তা বিশেষ্য, এটি হচ্ছে একটি কর্তা বিশেষ্য। আমরা কর্তা বিশেষ্য সম্পর্কে জানি যে যে কাজটি করে, হ্যাঁ, কর্তা বিশেষ্য অর্থাৎ খাসিরুন এটি হচ্ছে আরবিতে একে বলা হয় ইসমু ফাইল, আরবিতে একে বলা হয় ইসমু ফাইল অর্থাৎ যে ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত অর্থাৎ ক্ষতিগ্রস্ত ব্যক্তি, যে ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত। তো এই খাসিরুন এর বহুবচন হচ্ছে খাসিরুনা,
খসিরুনা, খসিরুনা এর বহুবচন এটা, অর্থাৎ ক্ষতিগ্রস্তরা, ক্ষতিগ্রস্তরা, এটি আমরা মনে রাখবো। তাহলে এই শব্দটি কোথা থেকে আসলো? একটি তিন অক্ষরের ভার্ব বা ক্রিয়া হচ্ছে, ফাইল হচ্ছে খসিরা, এর অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া। এখান থেকে একটি ইসিম অর্থাৎ ইসমে ফাইল বা কর্তা বিশেষ্য গঠিত হয়েছে খসিরুন অর্থাৎ ক্ষতিগ্রস্ত। এখানে এই খসিরুন এই শব্দটি বহুবচন হচ্ছে খসিরুনা, এটি আমরা মনে রাখবো। খসিরুনা এর অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্তরা। তো এর সঙ্গে আলিফ লাম যুক্ত হয়েছে, এর সঙ্গে। আচ্ছা, তার আগে আরেকটি বিষয় জানি যে পূর্বে এই মিন শব্দের, এই খসিরুনার পূর্বে যদি মিন শব্দ আসে, অর্থাৎ হরফে জর মিন যদি আসে, মানে প্রিপজিশন মিন যদি আসে, তাহলে এই খসিরুনা হয়ে যাবে খসিরিনা। খসিরিনা হবে। হ্যাঁ, এখানে ওয়ার জায়গায় ওয়া জজমের জায়গায় ওয়া সাকিনের জায়গায় ইয়া সাকিন হয়ে যাবে খসিরিনা। এটি নিয়ম আছে, অর্থাৎ এই খসিরুনা এই ওয়াও নুন এর পূর্বে যদি কোনো হরফে জর আসে তাহলে সেটি ইয়া নুন হয়ে যাবে। এটির নিয়ম আছে, এই নিয়মগুলো আমরা যদি আরবি ব্যাকরণগুলো বিস্তারিত পড়ি তাহলে আমরা জানবো। তো তাহলে এটা আমরা মনে রাখবো যে পূর্বে মিন আসার কারণে এটি খসিরুনা থেকে খসিরিনা হয়ে গেছে। এর পূর্বে রয়েছে আলিফ লাম। আলিফ লাম হচ্ছে নির্দিষ্টতার প্রতীক, অর্থাৎ এই আলিফ লাম দ্বারা আরবি যে ইসিমগুলো রয়েছে অর্থাৎ আরবি যে বিশেষ্যগুলো রয়েছে এই বিশেষ্যগুলোকে নির্দিষ্ট করা হয়। এই নির্দিষ্টকে আরবিতে বলা হচ্ছে মারিফা করা, এটি আমরা মনে রাখবো। ঠিক আছে, আরবি যে ইসিমগুলো রয়েছে এগুলোকে নির্দিষ্ট করার জন্য, অর্থাৎ আমরা যে বাংলা নির্দিষ্ট করি, হ্যাঁ, যে বইটি, কলমটি, এই টি শব্দ যে ব্যবহার করতেছি, এই টি হচ্ছে নির্দিষ্টতার প্রতীক, অর্থাৎ আরবি ভাষায় ঠিক নির্দিষ্টতার প্রতীক হচ্ছে। আরো অনেকগুলো আছে, তার মধ্যে আলিফ লাম হচ্ছে একটি। এই আলিফ লাম যুক্ত করে মারিফা বা নির্দিষ্ট করা হয়। তাহলে ঠিক সেরকমই খসিরিনা এর পূর্বে আলিফ লাম যুক্ত হয়েছে, আলিফ লাম যুক্ত করে একে নির্দিষ্ট করা হয়েছে। আচ্ছা, এখন এই মিন আর আল খসিরিনা এটা উচ্চারণ করতে গেলে কিন্তু একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এখানে মিনের নুনের উপরে যোজম, আবার এখানে এই যে আল খসিরিনা এই যে এখানে লামের উপরও যোজম। তো যখন এই আলিফটার আবার নিয়ম আছে, এই যেখানে যে আলিফ রয়েছে এই আলিফটার আবার নিয়ম রয়েছে। এটি হচ্ছে হামজা। এই যে আলিফ তো আসলে মূলত আলিফ কোনো হরফ নয়, এটির উপর যখন জবর জের পেশ হরকত যুক্ত করা হয় তখন এটি কিন্তু হামজা হয়ে যায়। তো এই হামজা আবার দুই প্রকার আছে, হ্যাঁ, হামজাতুল ওয়াসলি আর একটা হচ্ছে হামজাতুল কতি। তো এটা হচ্ছে হামজাতুল ওয়াসলি, অর্থাৎ এই আলিফটা, এই হামজাটা, আলিফ না হামজা, এই হামজাটা যখন দুই শব্দের মাঝখানে আসে তখন কিন্তু এই হামজাটা উচ্চারিত হয় না। ঠিক আছে, এই হামজাটা উচ্চারিত হয় না, এটা আমরা মনে রাখবো। হামজা হচ্ছে দুই প্রকার, একটা হামজাতুল ওয়াসলি আর একটা হচ্ছে হামজাতুল কতি। তো এটা হচ্ছে হামজাতুল ওয়াসলি, অর্থাৎ এই আলিফটা বা এই হামজাটা যখন দুইটি শব্দের মাঝখানে আসবে তখন এই হামজাটা উচ্চারিত হবে না, লিখতে আসবে কিন্তু পড়তে আসবে না। তাহলে এটা পড়তে আসলো না, তাহলে এখানে দেখা যাচ্ছে মিনের নুনের উপর জজম বা সাকিন, আবার এখানে লামের উপর সাকিন, তাহলে এখানে দুই সাকিনের মিলন হয়েছে, ইস্তেমাই সাকিনাইনি, অর্থাৎ দুই সাকিনের মিলন হয়েছে। তাহলে এটা আমরা উচ্চারণ করবো কিভাবে? এই উচ্চারণ করার জন্য, এই উচ্চারণের সুবিধার্থে এখানে নুনের উপর যে জজমটি রয়েছে এটা তুলে দিয়ে এখানে জবর দেওয়া হচ্ছে। ঠিক আছে, ফলে আমরা কি উচ্চারণ করতে সুবিধা হলো মিনাল খসিরিনা। ঠিক আছে, তো তাহলে আমরা এবার পুরো দোয়াটিতে আসি। সেটি হচ্ছে যে قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এর অর্থ কি দাঁড়ালো? কলা, তারা দুইজন বলল, রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপর, আমাদের নিজেদের উপর, ওয়া ইন লাম তাগফির লানা, এবং তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, এবং যদি রহম না করো বা দয়া না করো, লানাকুনান্না, আমরা অবশ্যই হব বা আমরা অবশ্যই শামিল হব মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের মধ্যে। অর্থাৎ এর অর্থ দাঁড়ালো, তারা দুজন বলল, হে আমাদের রব, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো এবং দয়া না করো তাহলে কি হবে? আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এটি হচ্ছে মূল অর্থ। তো এই দোয়াটি ছিল সূরা আরাফের
23 নম্বর আয়াত। এটি আমরা কোরআনুল কারীমে যদি আমরা দেখি তাহলে আমরা পাবো ইনশাআল্লাহ। তো আজকে যে দোয়াটি আমরা আলোচনা করলাম, নিশ্চয়ই আপনারা এই আলোচনা থেকে উপকৃত হয়েছেন। যদি আপনারা এতটুকু যদি উপকৃত হয়ে থাকেন, বিন্দু পরিমাণ সামান্যতম যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, আমার অনুরোধ রইবে এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সবাই শিখতে পারে, সবাই যেন এই অর্থগুলো জানতে পারে। আপনারাও এই সওয়াবের মধ্যে শামিল হবেন ইনশাআল্লাহ। তো এই ভিডিওটি আপনারা ছড়িয়ে দিবেন, শেয়ার করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, লাইক দেবেন, এবং সর্বশেষে আমার যে অনুরোধটি সেটি হচ্ছে যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই। সামনে অন্য কোনো দোয়া নিয়ে আমি আবার হাজির হব ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।